মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল একটি জাম্বো জেট উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। বোয়িং 747 মডেলের এই উড়োজাহাজটির আনুমানিক মূল্য 400 মিলিয়ন বা 40 কোটি মার্কিন ডলার। প্যালেস ইন দ্য স্কাই নামে পরিচিত এই বিমানটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল উপহার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে এই বিমানটি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে 2029 সালে এটি ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনের মালিকানায় চলে যাবে। ফলে ট্রাম্প প্রেসিডেন্টের পদ ছাড়ার পরও এটি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন। বিমানটি উপহার দেওয়ার বিষয়ে স্বার্থের সংঘাত এবং সাংবিধানিক জটিলতা নিয়ে প্রশ্ন উঠলেও হোয়াইট হাউস এবং মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু এটি ট্রাম্প ব্যক্তি হিসেবে নয় বরং রাষ্ট্রীয়ভাবে পাচ্ছেন, তাই সংবিধান লঙ্ঘনের প্রশ্ন ওঠে না। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতার উড়োজাহাজটি ওয়েস্ট পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে, যেখানে 1 ঘন্টার বেশি সময় ধরে ট্রাম্প বিমানটি পরিদর্শন করেন। 13 বছর পুরনো হলেও এর অভ্যন্তরীণ সাজসজ্জা অত্যন্ত বিলাসবহুল। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটিকে নতুন করে সাজানোর কাজ করবে প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান L3 হ্যারিস। তবে সময়সীমার মধ্যে কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে। এই উপহার এমন সময় এলো যখন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রথম বড় আন্তর্জাতিক সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফরে যাচ্ছেন। সফরকালে নিরাপত্তা সহযোগিতা ও মার্কিন বিনিয়োগ সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার পরিবার মধ্যপ্রাচ্যে ব্যবসায় সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে। সম্প্রতি ট্রাম্প অর্গানাইজেশন কাতারে প্রথম বড় রিয়েল এস্টেটের চুক্তি করেছে। এর আওতায় দুবাইয়ে বিলিয়ন ডলারের সুউচ্চ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ক্রিপ্টোকারেন্সিতে ফ্ল্যাট কেনা যাবে। এরিক ট্রাম্প ইতিমধ্যে দুবাইয়ে অবস্থান করছেন এবং ডন জুনিয়র দোহায় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় ব্যস্ত। তবে এই সফর ও উপহারের পেছনে ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ রয়েছে কিনা তা নিয়ে বিতর্কও চলছে। অনেকেই অভিযোগ করছেন, রাষ্ট্রীয় সফরের আড়ালে ট্রাম্প আসলে নিজ ব্যবসা সম্প্রসারণ করছেন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ট্রাম্প নিজের লাভের জন্য কিছু করছেন এমন ধারণা হাস্যকর। বরং প্রেসিডেন্ট হয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।